Assalamu alaikum rahmatullah. শুভ সকাল। Hope everyone is doing well by the grace of Almighty Allah. তো এর আগে বা রাইটিং এবং রিডিং এর যে দুটো ক্লাস দেওয়া হয়েছে সেখানে টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয়েছে। স্পিকিং এরটা আমরা এরপরে ক্লাসে দিব। আজকে আমরা লিসনিং নিয়ে আলোচনা করব। তো আমরা সারা জীবন বাঙালিরা বলেছি লিসেনিং, বাট ইন আইএলটিএস উই সেড লিসনিং। লিসনিং মানে কি? লিসনিং হচ্ছে এরকম একটা প্যাসেজ থাকবে, এখানে অডিও প্লে হবে। অডিও প্লে হওয়ার পরে এইখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এগুলো আমাদের ফুলফিল করতে হবে। লিসনিং এর 4টা সেকশন থাকে এবং আমি যেটা করি ইন মাই সাজেশন সেটা হচ্ছে লিসনিং এর প্রথম হচ্ছে পার্ট 1টা শেষ করি, যে 1 থেকে 10। এই 1 থেকে 10টা প্রথমে শুনতে হবে। মানে ফার্স্ট অফ অল আপনি একটা এক্সাম দিবেন এখানে, আর যেহেতু অনলাইন বেসিস এক্সাম হবে তো এই সাইটটাতে আমি গতকালকে বলেছি, এই যে andnovet.com, এই সাইডে আপনি ফ্রি প্র্যাকটিস করতে পারবেন উইদাউট এনি কস্ট। যতবার ইচ্ছে ততবার প্র্যাকটিস করতে পারবেন। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি বলবো, আমাদের জন্য অনেক বেশি পাওয়া। সো এখানে আমি প্রথমে বলেছি যে আমরা পার্ট 1 এর 1 থেকে 10 লিসনিংটা প্রথমে শেষ করি। 20 থেকে, উল্টো থেকে শুরু করি, 20 থেকে 10 অথবা 10 থেকে 20 অথবা 11 থেকে 20, এই 10টা কমপ্লিট করবেন। তো প্রথমে হচ্ছে আমাদের কাজ হচ্ছে লিসনিং এর টেস্ট 1 এর 1 থেকে 10, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। প্রত্যেকটা বইয়ে 4টা করে টেস্ট থাকে। এভাবে আপনি যখন পার্ট 1 শেষ করবেন একদম 10 পর্যন্ত, বা 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত শেষ করবেন, দেন আপনার কান একটা মানে শুনতে পাবে আর এখানে ওনারা কি বলছেন। প্রথম দিকে আপনি কিছুই বুঝবেন না, এটা খুব স্বাভাবিক, একটা দুটো হবে। তারপরে যখন আপনি বুঝেন নাই তখন আপনি কি করবেন, অডিও স্ক্রিপ্টের সাথে আবার শুনবেন। আপনি অডিও স্ক্রিপ্ট এখানে দেখবেন আর এখান থেকে শুনবেন। তারপরে আপনি আবার শুনবেন, তারপরে আপনি আবার অডিও স্ক্রিপ্ট বন্ধ করে তারপরে শুনবেন যে আমি এখন বুঝতে পারি কিনা। তারপর দেখবেন যে না, তাও বুঝতেছি না, আবার পরীক্ষাটা দিবেন। আমি বলতে চাচ্ছি যে একটাকে আপনি এমন ভাবে শুনবেন, আবার লিখবেন, আবার শুনবেন, আবার লিখবেন, দরকার হলে একদিন, পুরো একদিন এটার পেছনে সময় দিবেন। দ্বিতীয় দিন, আর এটা আমি বেসিক্যালি একদম ভোরবেলায় করি ঘুম থেকে উঠে। এটা একটা অনেক বড় স্ট্র্যাটেজি, এটা আপনারা করতে পারেন। যে মর্নিং প্রেয়ার পরে, মানে আপনি আপনার সকালের নামাজ বা যাই কিছু করেন, সকালবেলা নামাজটা শেষ করে আপনি এটা শুরু করেন আল্লাহ খুদার নাম নিয়ে। তো এটাতে যখন শুরু করবেন প্রথম দিকে কিছু শুনবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি হাল ছাড়বেন না। এরপরের দিন আবার শুনবেন, এরপরের দিন আবার শুনবেন, এরপরের দিন আবার শুনবেন, এরকম করতে 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 যখন দেখবেন যে 1 মাস হয়ে গেছে তখন আপনার কিছুটা বুঝতে পারবেন। সো অনেকে বলে যে আইএলটিএস 3 মাসে হয়ে যায়, যারা ওভার কনফিডেন্ট এবং যারা সবসময় পডকাস্ট শুনে, ইংলিশে কনভারসেশন করে, ইংলিশ নিউজ শুনে, ইংলিশে সবকিছু করে, তাদের জন্য ইটস ওকে। বাট যারা আমার মতো অনেক সময় লাগে পড়তে, আস্তে আস্তে যে মানে এগোতে চান, অনেক অল্প সময় না করে ধীরে ধীরে একদম গভীরে, আমি যে কোনো জিনিসের নোট টোট করে পড়ি, এটা আমার স্বভাব ছোট থেকেই। তো আমার ক্ষেত্রে মনে হয় না যে আজ 1 মাসে বা 2 মাসে সম্ভব। এখানে 3-4 মাস নিয়ে যখন আপনি আপনার যে টার্গেটটা আছে, যে স্কোরটা আপনার টার্গেট, সেটা যখন আপনার, যেগুলো আমরা মক টেস্ট দিই, তখন যদি আপনি পান তখন আপনি ফাইনাল এক্সামে বসবেন। তো চলুন আমরা স্টার্ট করি। অনেকগুলো কথা বললাম, ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে দরকার নেই। লেটস স্টার্ট আওয়ার জার্নি। আমরা প্রথমে এটাকে শুনবো, আপনারাও শুনবেন, তারপর এটাকে প্রত্যেকটা আনসার লিখবো, তারপর সাবমিট করবেন। তারপর আপনাদেরকে বলবো যে কোথায় কি প্রবলেম হয়েছে বা কি। এবং একটা দারুণ জিনিস আপনি মনে রাখবেন, সেটা হচ্ছে যে যখন লিসনিং করবেন আপনাকে আবারও বলেছে, এখানে ইনস্ট্রাকশনটা দেখে নেবেন, এখানে বলেছে 1 ওয়ার্ড অ্যান্ড 1 নাম্বার। এটা কি জিনিস? যদি আমি বলি 10 ডেজ, 10 একটা নাম্বার, ডেজ একটা ওয়ার্ড, সো এই দুটো একসঙ্গে লেখা যাবে। আবার আমি লিখতে পারি কনস্ট্রাকশন, একটা ওয়ার্ড। আবার আমি লিখতে পারি 1994, এটা একটা নাম্বার। সো হোপ এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং এন্ড লেটস স্টার্ট আওয়ার জার্নি। ওকে, IELTS 20, published by Cambridge University Press and Assessment, 5. This recording is copyright.
Test 1. This is the IELTS listening test. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to part 1. Part 1. You will hear a woman asking a friend for restaurant recommendations. First, you have some time to look at questions 1 to 4. এই সময়ের মধ্যে আপনারা কোশ্চেন গুলো একটু দেখে নেবেন এবং হাইলাইট করে নেবেন আপনাকে কি শুনতে হবে এবং আপনি ইন্টিমেটই করবেন, মানে তারা যেভাবে বলে আপনি সেভাবে বলার জন্য বলবেন, তাহলে 2টা কাজ হবে। Now listen carefully and answer questions 1 to 4. এখন আনসার আসতেছে। I've been meaning to ask you for some advice about restaurants. I need to book somewhere to celebrate my sister's 30th birthday, and I liked the sound of that place you went to for your mum's 50th. The Junction? Yeah, I'd definitely recommend that for a special occasion. We had a great time there. Everyone really enjoyed it. Where is it again? I can't remember. It's on Grayson Street, only about a 2-minute walk from the station. Oh, that's good. I prefer not to have to drive anywhere, but I don't want to have to walk too far either. Yes, the location's perfect, but that's not necessarily why I'd recommend it. The food's amazing. If you like fish, it's probably the best restaurant in town for that. It's always really fresh, and there are lots of interesting dishes to choose from. But all the food is good there. Is it really expensive? It's certainly not cheap, but for a special occasion, I think it's fine. It's got a great atmosphere, and before dinner, you can go up on the roof and have a drink. It's really nice up there, but you need to book. It's very popular as the views are spectacular. Sounds good. So that's definitely a possibility then. Is there anywhere else you can think of? If you want somewhere a bit less formal, then you could try Paloma. Where's that? I haven't heard of it. No, it's quite new. It's only been open a few months, but it's got a great reputation already. It's in a really beautiful old building on Bow Street. Oh, I think I know where you mean. Right beside the cinema. Yes, that's it. I've only been there a couple of times, but I was really impressed. The chef used to work at Don Felipe's, apparently. I was really sorry when that closed down. So is all the food they serve Spanish then? Yeah, you can get lots of small dishes to share, which always works really well if you're in a group. Worth thinking about. Yeah, there's a lively atmosphere, and the waiters are really friendly. The only thing is that you need to pay a £50 deposit to book a table. A lot of restaurants are doing that these days. I should have a look at the menu to check there's a good choice of vegetarian dishes. A couple of my friends have stopped eating meat. Not sure. I'd say the selection of those would be quite limited. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. Now listen and answer questions 5 to 10. I've just thought of another idea. Have you been to the Audley?
No, don't think I've heard of it. How's it spelt? Aubley. You must have heard of it. There's been a lot about it in the press. I don't tend to pay much attention to that kind of thing. So, where is it exactly? It's in that hotel near Baxter Bridge on the top floor. Oh, the views would be incredible from up there. Yeah, I'd love to go. I can't think of the chef's name, but she was a judge on that TV cookery show recently. And she's written a couple of cookery books. Oh, Angela Frame. That's the one. Anyway, it's had excellent reviews from all the newspapers. That would be a memorable place for a celebration. Definitely. Obviously, it's worth going there just for the view, but the food is supposed to be really special. She only likes cooking with local products, doesn't she? Yes, everything at the restaurant has to be sourced within a short distance, and absolutely nothing flown in from abroad. I imagine it's really expensive, though. Well, you could go for the set lunch. That's quite reasonable for a top-class restaurant. £30 a head. In the evening, I think it'd be more like £50. At least that, I should think. But I'm sure everyone would enjoy it. It's not the kind of place you leave feeling hungry, though, is it? With tiny portions. No, the reviews I've read didn't mention that. I imagine they'd be average. Well, that's all great. That is the end of part 1. You now have 1 minute to check your answers to part 1. আচ্ছা, দেখেন এখানে 7 মিনিটে একটা আমাদের কনভারসেশন শোনানো হয়েছে। ওখানে বেশ কিছু ওয়ার্ড লিখেছি আমরা, বাট বেশিরভাগই হচ্ছে এগুলো নাউন। সো নাউনের জন্য কি হয়, নাউন গুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে যে বানানগুলো আমাদেরকে অনেক বেশি দেখতে হবে যে বানানগুলো ঠিক আছে কিনা। এখানে আরেকটা কথা বলি, এখানে 1200 ওয়ার্ডের একটা লিসেনিং এর একটা আছে, সেটা আপনারা দেখবেন এবং লিখবেন বা পড়বেন। তার সাথে এই আনসার গুলো এরকম করে যখন শুনবেন বা ভুল হলো কিনা বা ঠিক হলো কিনা আপনি কিন্তু একটা পেজ নিয়ে ওয়ার্ড পেজে নিয়ে এগুলো কপি করে করে রাখতে পারেন, দেন সেটাকে করতে পারেন। তো এখানে আমাদের এভারেজ, হ্যাঁ, এখানে আমরা 10টা আনসার করেছি, এখন এটাকে সাবমিট করবেন। ওয়াও, 10 আউট অফ 10, আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কি কি হয়েছে, এখানে ফিশ, রুফ, স্প্যানিশটা আমি একটু কনফিউশন ছিলাম। এখানে স্প্যানিশ যেহেতু একটা দেশের নাম, এখানে ক্যাপিটাল লেটার হবে। ভেজিটেরিয়ান, অডলি, হোটেল, রিভিউস, লোকাল, থার্টি, এভারেজ। একটা জিনিস খেয়াল করেন, আমার অ্যান্সার সব আমি ছোট হাতের দিয়ে শুরু করেছি, বাট ওরা উত্তরে সব বড় হাতের দিয়ে শুরু করেছে। সো এটা আপনি খেয়াল করবেন, সব ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে পারেন। গেল এটা। এখন আমরা যদি ব্যাখ্যায় যাই, দেখেন এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এখানে কোথা থেকে আনসার হয়েছে, উত্তর হয়েছে, এখানে দেওয়া আছে। দেখেন, দ্য ফুডস অ্যামেজিং, ইফ ইউ লাইক ফিশ ইটস প্রবাবলি দ্য বেস্ট রেস্টুরেন্টস ইন টাউন ফর দ্যাট, ইটস অলওয়েজ রিয়েলি ফ্রেশ। এইখানে আমি বারবার বলেছি আজ ইজ অলওয়েজ এ প্যারাফ্রেজ। এখানে দেখেন প্যারাফ্রেজ করে কথাগুলো বলা হয়েছে। আমি যদি একটু আনসারটা আপনাকে দেখানোর চেষ্টা করি। ওকে, এখানে ফিশ আমরা বলেছিলাম, এখানে নি অন ফিশ, এখানে কি বলেছে দেখেন, এখানে বলেছে লাইক ফিশ, সেভ অ্যাজ অ্যালোপ, এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। নাম্বার 2 তে গিয়ে দেখেন, নাম্বার 2 তে কি বলেছে, নাম্বার 2 এইদিকে ছিল। মিনিট আমি এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। নাম্বার 2 এই দেখেন এখানে বলছে কোয়াইট এক্সপেন্সিভ, যখন বলতেছিল যে এটাকে এক্সপেন্সিভ তখন বলছিল যে যদি তোমরা হ্যাভ এ ড্রিঙ্ক, তোমরা যদি কোনো কিছু খাও তাহলে কোথায় চলে যাবো, রুফ মানে ছাদের উপরে চলে যেতে বলেছে। দেন 3 নম্বরে কি বলেছে, স্প্যানিশ, যেটা আমি বলেছিলাম কনফিউজড বিকজ স্প্যানিশ একটা দেশের নাম। সো এখানে আমাকে বড় হাতে লিখতে হবে এবং আমরা আনসারে দেখলাম যে প্রত্যেকটাই বড় হাতে লিখতে হবে স্প্যানিশ। দেন আমরা চলে গেলাম 4 নাম্বারটা, not sure, limited, selection those would be quite limited। 4 নাম্বারটা যদি দেখে, এখান থেকে ভেজিটেরিয়ানের কথা বলা হচ্ছে। কার কথা বলেছে, ভেজিটেরিয়ান।
এই যে ভেজিটেরিয়ান ডিশেস আছে কিনা তার সাথে বলেছিল। নাম্বার 5 আমরা চলে গেলাম। 5 এখানে বলেছে একটা স্পেলিং, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এর জন্য এ কিভাবে বলে, WE A O এইভাবে তারা বলে। সো এইগুলো আমাদেরকেও স্পেলিংটা শিখতে হবে, যে হাউ ক্যান স্পেল ও দিল্লি। তারপরে এখানে আসলে হোটেলের কথা বলেছিল, কারণ কি যখন বলেছিল টপ অফ ইট, মানে একটা হোটেলের ছাদের উপরে রেস্টুরেন্টটা। দেন এই যে AUDELDEY, সো এই কিভাবে বলে, ইউ কিভাবে বলে, ও কিভাবে বলে, এগুলো আমাদেরকে জানতে হবে। এন্ড ফাইনালি পাশের পর 6 নাম্বার যখন আমরা গিয়েছি, এখানে বলছে হোটেল, 6 নাম্বার হোটেল। এন্ড 7 গিয়ে কি বলছে, রিভিউস। এখন এইখানে একটা জিনিস ভুল হয়, সেটা হচ্ছে আমরা কোথায় এস দিব কোথায় দিব না, সেটা নিয়ে আমরা কনফিউজড। এখানে রিভিউস কেন বলেছে, এর পরের লাইনে ছিল আর, দেখেন আর ভেরি গুড। তো আর যেহেতু, সো এটা আনসার হবে প্লুরাল, দেন ওয়াই এস ইউজ করেছি। এন্ড এটার পরে 7 পরে 8 চলে গেলাম। 8 গিয়ে লোকাল। আর 9 গিয়ে 9 কি বলেছিল, 9 বলেছিল ইনগ্রিডিয়েন্টস, মানে কি উপাদান, কিসের উপাদান, লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তারা কি করে তাদের খাবারগুলো তৈরি করে। ওই যে এখানে লেখা আছে দেখেন, would you could go for a set lunch that's quite reasonable for a top of 30, মানে একজনের 30 টাকা। এই যে এখানে ছিল একজনের 30 টাকা লাঞ্চের জন্য, বাট সেটা বেসিক্যালি 50-তে বিক্রি হয়, কিন্তু আপনার জন্য সেট লাঞ্চে কত, 30, এজন 30। এখন 8 নাম্বার 9 নাম্বার 10 এভারেজ মানে কি, এভারেজ মানে হচ্ছে যে একবারে একই রকম সাধারণ। এটা গেল পার্ট 1। এরপরে আমরা পার্ট ঠিক এভাবে এরপরে টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4 এভাবে শেষ করবো। যখন এটা শেষ হয়ে যাবে, যখন ধরেন আপনি এখানে 8টা কি 9টা হয়, দেন আপনি বুঝতে পারবেন যে আপনার কারেন্ট ঠিক, আপনি এখন বুঝতে পারতেছেন ওদের নেটিভ ল্যাঙ্গুয়েজ বলে। এন্ড ইন্টিমেটেড, যখন এই যে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে যখন আমি এই যে স্টার্ট করলাম ধরেন IELTS 20, published by Cambridge University এই Quest and সময়টা Assessment আপনি 2025. This recording is copyright আর যখন থেকে Test যে 1. অরিজিনাল শুরু হবে, এই দেখেন, 1 to 4. I can't remember. I It's on can't Grayson Street, remember. only about a 2-minute walk from the station. Oh, that's good. I So, prefer not to have to drive anywhere, I but don't I have to don't want to drive have to walk anywhere. too far either. Yes, the location's perfect, but that's not necessarily why I'd recommend it. The food's amazing. এই যে the If food you like fish, amazing. it's probably the best restaurant in town for that. It's not. ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। প্রথমে আপনি একটা এক্সাম দিবেন, যে ভুলগুলো হলো কেন ভুল হলো সেটা খুঁজে বের করবেন, তারপরে অডিও সাথে সাথে আপনি নিজে নিজের মুখে মুখে বলবেন, তারা যেভাবে বলে আপনি সেভাবে বলবেন। দেন আপনি কি করবেন, দেন আবার এক্সামটা দিবেন। হোপফুলি এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং। আগামী ক্লাসে ফার্স্ট সেকশন দেখানো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।